প্রকৃতির মাতাল বাতাসে দুলছে তাল গাছের সারি। তালপাতা নড়ে উঠলেই শোনা যায় বাতাসের মৃদু সুর। গাছের গায়ে বাধা ভারে টুপটাপ করে পড়ছে রস, আর সেই রস থেকেই তৈরি হচ্ছে তালের রসের মাতাল স্বাদের সুমিষ্ট তালগুড়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের আজিম মণ্ডল তার নিজের জমির চারপাশে ৩০টি তাল গাছ লাগিয়েছিলেন ঠিক ৩০ বছর আগে। আজিম মণ্ডল এখন আর বেঁচে নেই, কিন্তু তার ছেলে ইব্রাহিম মণ্ডল সেই তাল গাছগুলোকে আবার নতুন করে জীবন দিয়েছেন। গাছগুলো পরিষ্কার করে ভার বসিয়ে প্রতি ভোরে সংগ্রহ করছেন তালের রস। কিন্তু কেবল রস সংগ্রহ করলেই তো আর হয় না, তাকে সংরক্ষণ করতে হয় একদম সাবধানে। গুড় আমরা যে পরিমাণ চাহিদা, আমরা সেই পরিমাণ মানুষকে দিতে পারছি না। আমাদের গুড়ের এখন অনেক চাহিদা, মানে মানুষের যেভাবে মানুষ চাচ্ছে, আমরা তো মূল উদ্দেশ্য মানে যে ব্যাপার, আমরা তো এটা একটু মনে করলে কেমন চলবে না চলবে, কিন্তু এখন গুড় পাঠালে আমরা মানুষকে দিয়ে পারছি না। অর্ডারের পর অর্ডার, মানে খুব চাহিদা। ফোনে প্লাস আপনার কোরিয়ার সার্ভিস, আবার গ্রাম থেকেও এসছে, বাইরেও যাচ্ছে। গতকাল আমাদের গুড় আমেরিকায় গিয়েছে, গতকাল আমাদের গুড় এবং পাটালি আমেরিকায় গিয়েছে, বুঝলেন। আমাদের এখান থেকে নিয়ে গেছে, চুয়াডাঙ্গা থেকে এসে নিয়ে গেছে। রস ভরে রাখা হয় পরিষ্কার ভারে, মুখ ঢেকে দেওয়া হয় কাপড় বা কলা পাতায়, যাতে ধুলোবালি বা পোকামাকড় না পড়ে। এরপর সেই রস জাল দেওয়া হয় বড় হাঁড়িতে, খড়ি বা কাঠের আগুনে ধীরে ধীরে। ঘন্টার পর ঘন্টা আগুনে ফোটানোর পর সেই রস রূপ নেয় ঘন গাঢ় বাদামি রঙের সুমিষ্ট তালগুড়ে। পাটালি বানানোর জন্য তা ঢেলে দেওয়া হয় বিশেষ ছাঁচে। পুরো প্রক্রিয়াটাই একেবারে প্রাকৃতিক। কাটার আগে হয়েছিল মোষটা ডইলে নিতে হয়, ডলার পর এই মোষটা হয়েছিল ডইলে নিয়ে তারপর কেটে তারপাশে ভাড় বেঁধে তারপাশে ওর ভেতরে হয়েছিল আপনার হয়েছিল বস্তা বাঁধতে হয়। মানে বস্তা বাঁধার জন্যে পরিষ্কারের জন্যে, মানে ওর ভেতরে মাছি মশা কিছুই যেতে পারবে না এই জন্যে। আর এই যে তালের রস, তালের গাছটা হয়েছিল 3 বার কাটতে হয়। এই গুড়ের ঘ্রাণে থাকে মাটির নিজস্ব একটা গন্ধ, এমন স্বাদ যেন কোথাও আর নেই। অনেকে বলেন মুখে দিলেই মনে পড়ে যায় নানির হাতের মিঠাই, হারিয়ে যাওয়া শৈশবের দিন। অরিজিনাল মালিক, তার সাথে কথাবার্তা বললাম যে ভাই এটা করলে কেমন হয়, খুব ভালো হয়। তো একসাথে আর কি আমরা শুরু করে গাছ আমরা লোকজন ঠিক করে যারা তালের রস বের করে তাদের দিয়ে আমরা প্রসেস করে তারপরে গুড়ে রূপান্তরিত করছি। এখন বেশ ভালো সাড়া পাচ্ছি। আর তাল গাছের গুড় প্রাকৃতিকভাবে একদম আসে, এখানে কোনো ভেজাল নেই। তবে এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগও। নিরাপদ মানসম্মত উৎপাদনে দিচ্ছে নিয়মিত পরামর্শ ও সহায়তা। আমাদের দামুড়হুদা উপজেলায় একজন উদ্যোক্তা, উনি তাল গাছের রস সংগ্রহ করছেন এবং সেখান থেকে তিনি গুড় উৎপাদন করছেন। তার 30টা তাল গাছ আছে, সেখান থেকে তিনি প্রতিনিয়ত রস সংগ্রহ করছে। প্রতিদিন তিনি এক একটা গাছ থেকে প্রায় 5 থেকে 6 লিটার রস সংগ্রহ করছে এবং 7 লিটার রস থেকে 1 কেজি ওনার গুড় উৎপাদন হচ্ছে। এবং উনি আমাদের যে মেলা হলো সেখানে উনি এই গুড়টা নিয়ে এসেছিলেন এবং এটার বেশ প্রচার হয়েছে। তো আমাদের বিভিন্ন উদ্যোক্তারা আরও আগ্রহী হচ্ছে, আমাদের কৃষি বিভাগ থেকে তাকে সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে এবং উনি আসলে একদম প্রাকৃতিক উপায়ে ওটা তৈরি করছে। এই গুড়ের স্বাদ ও গন্ধের অতুলনীয়তা এমন যে দেশের গণ্ডি পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে সুদূর আমেরিকাতেও। প্রতি কেজি তালগুড় বিক্রি হচ্ছে 400 টাকায় আর পাটালি 500 টাকায়। নিউজ ডেস্ক, RTV।